তো যেটা বলছিলাম যে ওখানে রুট ডিরেক্টরি আউট ডিরেক্টরি ওটা অবভিয়াসলি এসআরসি ডিস্ট করে নিতে হবে অ্যাজ ইট ইজ। এটা কোথায় না, টিএস কনফিগারেশন, টিএস ফাইলটাকে নিয়ে আমরা মানে ডিল করছি। আচ্ছা, এবারে যেটা আমরা এসআরসির ভিতর মেন ডট টিএস লিখবো। আচ্ছা ওকে, এসআরসির ভিতর মেন ডট টিএস থাকছে, ইন্ডেক্স ডট এইচটিএমএলটা আরও বাইরে থাকছে, একদম বাইরে। ইন্ডেক্স ডট এইচটিএমএলে স্ক্রিপ্ট ট্যাগটা কার সাথে অ্যাড করবো না, ডিস্টে যেটা থাকবে, যেটা কনভার্ট হয়ে আসবে মেন ডট টিএস থেকে, সেটা আমরা অ্যাড করবো। তো স্ক্রিপ্ট টাইপ মডিউল দিতে হবে, এসআরসি ডিস্ট মেন ডট জেএস হবে, ঠিক আছে। মেন মানে এই মেন ডট টিএস লিখবো, সেইটার নামেই মেন ডট জেএস হবে। টাইপটা মডিউল দিতে হবে, বিকজ মডিউল না দিলে চলবে না। কিন্তু যেটা বলছিলাম যে ওগুলো না করলেও হয়, আমি ডাইরেক্ট টিএস ফাইল লিখলাম এবং ডাইরেক্ট চালালাম এইভাবে টিএসসি ফাইল ডট টিএস, ঠিক আছে। সেক্ষেত্রেও দেখিয়ে দেবে যে ঠিক আছে না কি নেই। এখানে একটা ব্যাপার আছে যে টাইপ স্ক্রিপ্টে কী হয়, ডেটা টাইপটা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ড এগুলো ওয়েবস্ক্রিপ্টার, ওয়ার্ড এগুলো হ্যালো, তো ও এখানে কোনো এরর দেবে না, বিকজ মানে বুঝে নিয়েছে যে স্ট্রিং রিলেটেডই হবে। ওয়ার্ড ডট 1 2 3 4 5 দিলেই কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে ডিডিক্লারেশন করলে, বিকজ ওয়ার্ডের জন্য স্ট্রিং টাইপের কোনো ভ্যালুই সেভ থাকবে ওয়ার্ডে, সেটাইও ধরে নিয়েছে। আমরা প্রত্যেকবার আমরা মেনশন করে যাবো ওয়ার্ড কোলন স্ট্রিং, ওয়ার্ড কোলন নাম্বার বা যা হোক, যেটা যে টাইপের আমরা ভ্যালু অ্যাড করবো বা সেভ করবো সেটাতে, সেটা লিখে দেবো আগেই।